রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই হয়েছে। রোববার দুপুরে ভিড়ের মধ্যে ওই ব্যবসায়ীর পথ আটকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। তাদের গুলিতে আহত ব্যবসায়ীকে মুগদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। $17,000 ছিনতাই হয়েছে জানিয়ে পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বেলা ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান হোসেন। ভিড়ের মধ্যে ৩ থেকে ৪টি মোটরসাইকেলে করে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লোকমানের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। লোকমানের হাতে ও পায়ে গুলি করে তারা। ব্যাগ থেকে রাস্তায় পড়ে যাওয়া টাকা তুলে নিতে দেখা যায় পথচারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করে পুলিশ, ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট। সংগ্রহ করা হয় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। আহত ব্যবসায়ী লোকমানকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বজন ও চিকিৎসকরা। তো গাড়ির ওই পাশে আমি ভাত খেতে আছি, গাড়ির উপরে আওয়াজ হয়েছে। তা আমি মনে করি গাড়ির চাক্কা বাস্ট হয়েছে। ভাত খাইতে আছি আমি, ভাত খাওয়া কালীনেই আলটা আওয়াজ হয়েছে। তা আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে গেছি, ভিতরে মানুষ জড়ো হয়ে গেছে, গিয়ে উনি টাকা লয়ে গেছে। পুলিশ অফিসার আসছিল, সার্জেন্ট আসছিল। সার্জেন্ট স্যার ওইদিকে নিয়ে গেল ভিকটিমকে, নিয়ে মানে হসপিটাল ভর্তি করছে। আমরা 2টা গুলি শব্দ পাইছি, 2টা খুশাও পাইছি এই জায়গা। স্যারেরা এসে পরে খুশাগুলো নিচ্ছে। পুলিশ জানিয়েছে লোকমানের ব্যাগে থাকা $17,000 ছিনতাই হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা 20 লাখ টাকার বেশি। ব্যবসায়িক কাজে এদিকে এসেছিলেন, ওনার কাছে কিছু ডলার ছিল, এটা আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা $17,000। তো উনি যখন এখানে এসেছিলেন, কতিপয় দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে তার ডলারটা ছিনিয়ে নিয়েছেন এবং তার হাতে এবং পায়ে গুলি করেছেন। কে বা কারা এর সাথে জড়িত, সেই জন্য আমরা আমাদের কাজ শুরু করেছি। আমাদের অনেকগুলো টিম কাজ করছে, ডিবি কাজ করছে। ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পল্টনের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।